নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সি সহ আশপাশের এলাকায় আঘাত হেনেছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড়। ভারী তুষারপাত আর প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এ মুহূর্তে পুরো স্টেট জুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই ঝড়ে নিউ ইয়র্ক সিটিতে কমপক্ষে ৮ ইঞ্চি তুষার জমেছে। এটি ১৮ ইঞ্চি ছাড়াতে পারে। বৈরী আবহাওয়ার কারণে রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। ঝড়ের কারণে পরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। সিটিতে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এমটিএ জানিয়েছে সাবওয়ে ও বাস চলছে, তবে তা ধীর গতিতে। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, এই ঠান্ডা গত ৮ বছরে শহরের সবচেয়ে দীর্ঘ ও বিপজ্জনক শীতল সময়। As we speak, city workers are working relentlessly across our city to keep our streets clear, to get people into shelter, and to respond to those who need help. The single most helpful thing that New Yorkers can do is to stay at home, and especially to stay off the roads. I cannot emphasize this enough. Please, if you can avoid it, do not drive. One of the reports we received earlier today from sanitation is there are still far too many New Yorkers out on the roads. Conditions are dangerous, and a hazardous travel advisory is in effect for today and for tomorrow. এদিকে বৈরী আবহাওয়ার প্রভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ম্যানহাটনের 3rd এভিনিউয়ে 1 জন, ব্রুকলিনে 2 জন, কুইন্সের হিলবার্ন এভিনিউতে 2 জন মারা যান। Where the snow had even begun to come down, at least 5 New Yorkers passed away and were found outside. I send my deepest condolences to their families and loved ones. শহর জুড়ে প্রতিটি বড়তে স্কুল ভবনে মোট 10টি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে। এছাড়া 126টি শেল্টার, 50টির বেশি হাসপাতাল এবং 35টি সেফ হ্যাভেন চালু করেছে সিটি প্রশাসন। এদিকে নিউ ইয়র্ক সিটির সব পাবলিক স্কুলে ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।